গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ধারক ও ধারকত্ব অধ্যায়ের তৃতীয় ক্লাস করব, যেখানে প্রথমে যেটা বলবো আজকে সেটা হচ্ছে গোলীয় ধারক, স্ফেরিক্যাল ক্যাপাসিটার। গোলীয় ধারক হচ্ছে প্রকৃতপক্ষে দুটি সমকেন্দ্রীয় ধাতব গোলকের সমবায়। ওকে, গোলীয় ধারক তৈরি করা হয় দুভাবে, যার মধ্যে বাইরের গোলকটি ভূ সংলগ্ন একটা কেস, তার ধারকত্ব কত হয় বের করব, আর দ্বিতীয় কেসে ভিতরের গোলকটি ভূ সংলগ্ন। ওকে, আমি ছবি এঁকে ব্যাপারটা ক্লিয়ার করি। দেখো তুমি, সাপোজ দিস ইজ, এটা ধরো একটা ভিতরের গোলক আর এটা একটি বাইরের গোলক। ভিতরের গোলক ধরলাম এটা এ গোলক আর এটা বাইরের গোলক বি গোলক। ব্যাসার্ধ ভিতরের গোলকের স্মল আর ধরলাম আর বাইরে গোলকের ক্যাপিটাল আর। বাইরে গোলকটি ভূসংলগ্ন, মানে এই গোলকটা আর্থিং করা আছে। ওকে, মানে পৃথিবীর সঙ্গে যুক্ত আছে, আর্থ। আর ভিতরে গোলকে আধান ধরো প্লাস কিউ আধান দ্বারা আহিত করা হয়েছে। ওকে, আধান পরিবাহীর বহিঃপৃষ্ঠে থাকে, আর আবেশের ফলে কী হবে, বাইরে গোলকের ভিতরের তলে মাইনাস কিউ আধান আবিষ্ট হবে, আর বাইরের তলে প্লাস কিউ আবিষ্ট আধান চলে যাবে পৃথিবীতে। ঠিক আছে, এটি হচ্ছে গোলীয় ধারক। তাহলে কি বললাম, ধরা যাক স্মল আর, ছোট আর ও বড় আর ব্যাসার্ধের যথাক্রমে দুটি ধাতব গোলক এ ও বি সমকেন্দ্রিকভাবে রাখা আছে। এদের মধ্যে ভিতরের গোলকটি প্লাস কিউ আধানে আহিত, এবং বাইরের গোলকটি পৃথিবীর সঙ্গে যুক্ত, দ্যাট মিন্স আর্থিং। আবেশের ফলে কি হবে, ডিউ টু ইন্ডাকশান। ওকে, আবেশের ফলে বি গোলকের ভিতরের তলে আবিষ্ট আধান কি হবে, মাইনাস কিউ। ওকে, এবং বাইরের তলে আবিষ্ট আধান প্লাস কিউ পৃথিবীতে চলে যাবে, যেহেতু বাইরের গোলকটি পৃথিবীর সঙ্গে যুক্ত। ওকে, এটি গোলীয় ধারক। দিস ইজ স্ফেরিক্যাল ক্যাপাসিটার। এটি গোলীয় ধারক। কেমন? তার এখন আমরা এই গোলকের ধারকত্ব বের করব। ধারকত্ব মানে সি ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে আধান জানি আমরা, ভি বের করতে হবে। দুটি গোলকের মধ্যে বিভব প্রভেদ বের করতে হবে। তো প্রথমে এ গোলকের, তাহলে এ গোলকের বিভব ভি এ কী হবে না, নিজস্ব আধানের জন্য বিভব যুক্ত বি গোলকের আবিষ্ট আধানের জন্য বিভব। ওকে, তা নিজস্ব আধান হচ্ছে এ গোলকের কত, দেখো প্লাস কিউ। কেমন? তাহলে 1/4 পাই
এপসাইলন নট প্লাস কিউ বাই রেডিয়াস প্লাস 1/4 এপসাইলন নট মাইনাস কিউ বাই আবিষ্ট আধান মাইনাস কিউ বাই ক্যাপিটাল আর। ওকে, this is equal to q by 4 epsilon naught 1 by small r minus 1 by capital R. This is equal to q by 4 epsilon naught capital R minus small r capital R small r. This is potential of the sphere A. Now B গোলকের বিভব, বি গোলকের বিভব ভি সাফিক্স বি ইকুয়াল টু 0 সিন্স বি গোলক হচ্ছে ডিউ টু আর্থিং পৃথিবীর সঙ্গে যুক্ত, তাই এই বিভব 0, কারণ পৃথিবীর বিভব 0 ধরা হয়, তাই না? তাহলে দেয়ারফোর ধারকের গোলীয় ধারকের ধারকের বিভব প্রভেদ ভি ইকুয়াল টু ভিএ মাইনাস ভিবি। ওকে, তাহলে ভিএ মিন্স কিউ বাই 4 এপসাইলন নট ক্যাপিটাল আর মাইনাস স্মল আর বাই ক্যাপিটাল আর স্মল আর। কেমন? তাহলে ভি ইকুয়াল টু এইটা। দেয়ারফোর গোলীয় ধারকের ধারকত্ব দেখো ভিবিটা 0, তাহলে মাইনাস 0, তাহলে ভি সি ইকুয়াল টু কিউ বাই ভি। কেমন? কিউ বাই ভি মিন্স 4 এপসাইলন নট ক্যাপিটাল আর স্মল আর বাই ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। দিস ইজ দ্য রিকোয়ার্ড রেজাল্ট উই হোপ। যেটা আমরা চাইছিলাম সেই রেজাল্টটা পেয়ে গেলাম। দেখো এটাই হচ্ছে গোলীয় ধারকের ধারকত্ব, সি ইকুয়াল টু 4 এপসাইলন নট ক্যাপিটাল আর স্মল আর বাই ক্যাপিটাল মাইনাস স্মল আর। ওকে, নেক্সট কেস টু। যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের, আমি বলেছি যে বাইরের গোলকটি ভূসংলগ্ন ছিল, এখন ভিতরের গোলক ভূসংলগ্ন। কেস টু, ভিতরের গোলকটি ভূসংলগ্ন। কেমন? তাহলে আমরা এখানে সে দুটি সমকেন্দ্রিক ধাতব গোলক এক কেন্দ্রীয়ভাবে রাখা আছে, সেটা লিখবো আর কি। তো ছবিটা আঁকি আমরা। ধরো প্রথমে এটা ধরো ভিতরের গোলক, এটা ধরো বাইরের গোলক। কেমন? ভিতরের গোলকটি ভূসংলগ্ন, এটা হচ্ছে আর্থিং আছে। ওকে, আর্থ। ধরো এটা সাপোজ রেডিয়াস স্মল আর এ গোলক, আর বাইরের গোলকের রেডিয়াস আছে ক্যাপিটাল আর বি গোলক। এটা এ গোলক, এটা বি গোলক। কেমন? সমকেন্দ্রিকভাবে রাখা আছে। ধরো এর মধ্যে বাইরের গোলকটি আর্থিং, ধরো এটা প্লাস কিউ আধানে আহিত কিউ। এবার কিউ হচ্ছে এখানে দুটো পার্ট, কিউ ধরো Q1 প্লাস Q2 সাপোজ। তাহলে এই বাইরের তলে হবে ধরো Q2 আধান ধরলাম। তাহলে যেহেতু এটা আর্থিং আছে, তাহলে এর ভিতরের তলে আধান যে ট্রান্সফারটা হবে সেটা হচ্ছে Q1, মানে Q ইকুয়াল টু সাম অফ Q1 প্লাস Q2। ওকে, তাহলে ডিউ টু ইন্ডাকশান আবেশের জন্য এখানে কী হবে মাইনাস Q1, আবেশের জন্য এখানে মাইনাস Q1 হবে আর এখানে প্লাস Q1। এটা হচ্ছে গোলীয় ধারক, যেটা ভিতরে গোলকটি হচ্ছে মানে ভিতরে গোলকটি ভূসংলগ্ন। কেমন? তাহলে এটা হচ্ছে প্লাস আধান আর এখানে মাইনাস ডিউ টু ইন্ডাকশান। ঠিক আছে,
কি বললাম, ধরা যাক সেম স্টোরি হবে, ধরা যাক স্মল আর ও ক্যাপিটাল আর ব্যাসার্ধের যথাক্রমে এ ও বি ধাতব গোলক এক কেন্দ্রীয়ভাবে রাখা আছে, সমকেন্দ্রিক কনসেন্ট্রিক এক কেন্দ্রীয়ভাবে রাখা আছে। কেমন? এদের মধ্যে বাইরের গোলকটি ক্যাপিটাল কিউ আধানে আহিত। এখন ক্যাপিটাল কিউ হচ্ছে তাহলে, এবং ভিতরের গোলক আর্থিং পৃথিবীর সঙ্গে যুক্ত। ওকে, তাহলে ডিউ টু ইন্ডাকশান, তো ধরা যাক বি গোলকের বাইরের পৃষ্ঠে Q2 এবং প্লাস Q2 এবং ভিতরের পৃষ্ঠে প্লাস Q1 আধান সৃষ্টি হবে। ওকে, এখানে বাইরের পৃষ্ঠে প্লাস Q2 আর ভিতরের পৃষ্ঠে প্লাস Q1 আধান থাকবে আর কি, যেহেতু আধান স্থানান্তরিত হবে, ভিতরের পৃষ্ঠে, যেহেতু ভিতরে গোলকটি আর্থিং আছে। ওকে, এবার ডিউ টু ইন্ডাকশান, আবেশের ফলে ভিতরের গোলকে আবিষ্ট আধান মাইনাস Q1। কেমন? ভিতরে গোলকে আবিষ্ট আধান হচ্ছে মাইনাস Q1। ওকে, তাহলে ভিতরের গোলকের বিভব, তাহলে এ গোলক আর কি। ওকে, তাহলে ভিতরের গোলকের বিভব, দ্যাট মিন্স VA কত হবে না, VAটা কী হবে না, একটা হচ্ছে নিজস্ব আধানের জন্য বিভব আর বি গোলকের আবিষ্ট আধানের জন্য বিভব। ওকে, তাহলে ভিতরে গোলকের বিভব হচ্ছে VA নিজস্ব আধানের জন্য বিভব যুক্ত বি গোলকের আবিষ্ট আধানের জন্য বিভব। কেমন? তাহলে হচ্ছে এখানে বি গোলকের আবিষ্ট না, সরি, বি গোলক আধান, বি গোলকের তো ইন্ডাকশন এখানে রয়েছে, বি গোলকের আধানের জন্য বিভব। কেমন? তাহলে নিজস্ব আধান হচ্ছে এখানে এ গোলকের নিজস্ব আধান মাইনাস Q1। ওকে, তাহলে মাইনাস Q1, তাহলে 1/4πε0 মাইনাস Q1/R আর প্লাস বি গোলকের আধান হচ্ছে প্লাস Q1, তাহলে 1/4πε0 বি গোলকের আধান ধরো ক্যাপিটাল কিউ ধরো সাপোজ, তাহলে ক্যাপিটাল কিউ, তাহলে ক্যাপিটাল কিউ বাই ক্যাপিটাল আর। ওকে, বি গোলকের আধান হচ্ছে ক্যাপিটাল কিউ, দিস ইজ ক্যাপিটাল কিউ ইকুয়াল টু Q1 প্লাস Q2। ওকে,
তাহলে VA ইকুয়াল টু এটা ইকুয়াল টু 0 হবে, দেয়ারফোর VA ইকুয়াল টু, এবার আমরা এখানে কি পাবো না 1/4 এপসাইলন নট এটা ইকুয়াল টু 0 করে দিই, ইকুয়াল টু 0, VA or VA ইকুয়াল টু 0, যেহেতু আর্থিং, ওকে, যেহেতু আর্থিং আছে তাই ভিতরের গোলকের পোটেনশিয়াল 0, ওকে। তাহলে আমরা ভি এখান থেকে আমরা কি পাবো দেখো, এখানে আমরা পেয়ে যাচ্ছি দেখো অর দিস ইজ ইকুয়াল টু অর 1 এটা ক্যান্সেল হয়ে যাবে, অর মাইনাস কিউ ওয়ান বাই আর ইকুয়াল টু ক্যাপিটাল কিউ বাই আর মাইনাস, তাহলে Q1 মাইনাস Q1 ইকুয়াল টু পেয়ে যাচ্ছি মাইনাস ক্যাপিটাল কিউ ইন্টু স্মল আর বাই ক্যাপিটাল আর, ওকে। মাইনাস Q1 ইকুয়াল টু মাইনাস ক্যাপিটাল কিউ মাইনাস স্মল Q1 ইকুয়াল টু মাইনাস ক্যাপিটাল কিউ স্মল আর বাই ক্যাপিটাল আর, ওকে। এটা হচ্ছে ভিতরের গোলকের আবিষ্ট আধান, ভিতরের গোলকের আবিষ্ট আধান, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। ভিতরের গোলকের আবিষ্ট আধান হচ্ছে মাইনাস Q1, দিস ইজ ইকুয়াল টু মাইনাস টোটাল আধান স্মল আর বাই ক্যাপিটাল আর, ভিতরের গোলকের ব্যাসার্ধ বাই বাইরের গোলকের ব্যাসার্ধ, ঠিক আছে। এখন বাইরে গোলকের বিভব, এখন আমরা এখানে জাস্ট এখানে লিখছি আমরা যে এখন বাইরের গোলকের বিভব, বাইরের গোলকের বিভব হচ্ছে বাইরের গোলকের বিভব ধরো সাপোজ VB কি হবে, নিজস্ব আধানের জন্য বিভব যুক্ত আর এ গোলকের আবিষ্ট আধানের জন্য বিভব, নাউন নিজস্ব আধান হচ্ছে ক্যাপিটাল কিউ 1/4 ক্যাপিটাল কিউ আই ক্যাপিটাল আর প্লাস এগুলো আবিষ্ট আধান কত হবে 1/4 মাইনাস Q1 বাই ক্যাপিটাল আর, এগুলোর আবিষ্ট আধান হচ্ছে মাইনাস Q1 বাই ক্যাপিটাল আর, ওকে। নাও এই মাইনাস Q1 এর ভ্যালুটা এখানে পুট করব, ঠিক আছে। তাহলে কত হবে 1/4 ক্যাপিটাল কিউ বাই আর প্লাস এটা ক্যাপিটাল কিউ, এখানে ক্যাপিটাল কমন নিই, তাহলে ক্যাপিটাল কিউ প্লাস মাইনাস Q1 এর ভ্যালুটা পুট করলে কী হবে, আলটিমেট মাইনাস হবে, তাই না। তাহলে মাইনাস ক্যাপিটাল কিউ স্মল আর বাই ক্যাপিটাল আর, দ্যাট ইজ 1/4 ক্যাপিটাল আর, কিউ আমরা কমন নিয়ে নিই কিউ বাই, ওকে। তাহলে কিউ বাই এটা হবে 1 মাইনাস স্মল আর বাই ক্যাপিটাল আর, দিলে কী হবে, আমরা যদি লসাগু করে নিই তাহলে এটা হয়ে যাবে মানে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর বাই ক্যাপিটাল আর, ওকে। তাহলে বাইরে গোলকের বিভব পেয়ে গেলাম VB কত হয়ে গেল না Q/4 ওকে, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর বাই আর স্কোয়ার, ওকে। দেয়ারফোর গোলীয় ধারকের ধারকত্ব, গোলীয় ধারকের ধারকত্ব বিভব, গোলীয় ধারকের বিভব প্রভেদ
তাহলে ভি ইকুয়াল টু ভি বি মাইনাস ভি এ, কেমন? তাহলে ভি এর তো জিরো, তাহলে ওর ভি ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসাইলন নট ক্যাপিটাল আর মাইনাস আর বাই আর স্কোয়ার, কেমন? দেয়ারফোর গোলীয় ধারকের ধারকত্ব সি ইকুয়াল টু কিউ বাই ভি মিন্স 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার বাই আর মাইনাস স্মল আর। This is the equation number 2. This is the required expression. Okay, এত ফ্যারাড। তাহলে গোলীয় ধারকের ধারকত্ব আমরা বললাম এটা হচ্ছে ভিতরে গোলকটি ভূসংলগ্ন। তাহলে কিউ বাই 4 এপসাইলন 0 আর স্কোয়ার বাই আর মাইনাস স্মল আর ফ্যারাড। ওকে, তাহলে আমরা এটা গোলীয় ধারক বললাম। নেক্সট যেটা বলবো একটা জেনারেটর, সেটা হচ্ছে বিজ্ঞানী ভ্যান ডি গ্রাফ এই জেনারেটর উদ্ভাবন করেছিলেন, যার সাহায্যে প্রচুর পরিমাণে আধান এবং অনেক বেশি ভোল্টেজ তৈরি করা যায়, উৎপাদন করা যায়। দ্যাট ইজ ভ্যান ডি গ্রাফ জেনারেটর। এটা হচ্ছে স্থির তড়িৎ যন্ত্র, কেমন? তো সেটা আমরা বলবো স্থির তড়িৎ যন্ত্র। স্থির তড়িৎ যন্ত্র, তো আমাদের এখানে যে স্থির তড়িৎ যন্ত্রটা আছে সেটা হচ্ছে ভ্যান ডি গ্রাফ জেনারেটর। বিজ্ঞানী ভ্যান ডি গ্রাফের নাম অনুসারে এই জেনারেটরের নামকরণ করা হয়েছে, তাই একে বলছে ভ্যান ডি গ্রাফ জেনারেটর। ওকে, স্থির তড়িৎ যন্ত্র, ঠিক আছে। তাহলে এই যন্ত্রের কাকে বলে না, যে যন্ত্রের সাহায্যে অতি অল্প সময়ে প্রচুর পরিমাণে আধান উৎপাদন করা যায়, পজিটিভ চার্জ অলসো অ্যান্ড নেগেটিভ চার্জ, এবং প্রচুর পরিমাণে ভোল্টেজ উৎপাদন করা যায়, উচ্চমানের বিভব প্রভেদ উৎপন্ন করা যায় বা সৃষ্টি করা যায়, তাকেই বলে ভ্যান ডি গ্রাফ জেনারেটর। আমি সংজ্ঞাটা লিখছি, যে যন্ত্রের সাহায্যে, ডেফিনেশন, যে যন্ত্রের সাহায্যে অতি উচ্চমানের এবং প্রচুর পরিমাণে আধান উৎপাদন করা যায়, যন্ত্রের সাহায্যে অতি উচ্চমানের অল্প সময়ে আর কি, হ্যাঁ, যে যন্ত্রের সাহায্যে দ্রুত হারে ও অধিক পরিমাণে আধান উৎপাদন করা যায়, আধান উৎপন্ন করা যায়, বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ, এবং অতি উচ্চমানের বিভব প্রভেদ, প্রায় 10 লাখ ভোল্ট, প্রায় 10 লক্ষ ভোল্ট। ওকে, বিভব প্রভেদ সৃষ্টি করা যায়, তাকে স্থির তড়িৎ যন্ত্র বলে, স্থির তড়িৎ যন্ত্র বলে। ওকে, তো আমাদের যে স্থির তড়িৎ যন্ত্র তার নাম হচ্ছে ভ্যান ডি গ্রাফ জেনারেটর। তো আমি তোমাদের ভ্যান ডি গ্রাফ জেনারেটর আমি সংক্ষেপে ডিসকাস করব। ওকে, তো ভ্যান ডি গ্রাফ জেনারেটর কি আমি জাস্ট ছবি এঁকে তোমাদের বোঝাচ্ছি। সাপোজ এখানে ধরো ধাতব গোলক আছে, দুটো ধাতব গোলক একই ব্যাসার্ধের, কেমন? একই ব্যাসার্ধের দুটো ধাতব গোলক আছে, ওকে।
সাপোজ দিস ইজ এ গোলক, বি গোলক, কেমন? আর গোলকের কেন্দ্রে কনসেন্ট্রিকভাবে এখানে এটা কপি কল রাখা আছে এখানে। তাহলে এই কপি কলের উপর দিয়ে সিল্কের বেল্ট দিয়ে আর একটি কপি কল এখানে আটকানো আছে সেম ব্যাসার্ধের। ওকে, সিল্কের বেল্ট এর উপর দিয়ে গেছে। ওকে, সেম ব্যাসার্ধের দুটি কপি কল, তারপর দিয়ে সিল্ক বেল্ট। দিস ইজ P1, P2, দিস ইজ অলসো P1, P2। এটা হচ্ছে কি না সিল্কের বেল্ট, কেমন? তো এই ধাতব গোলকের এটিকে একটা আটকানো আছে, এটা ধরো এটাকে জাস্ট আটকানো আছে। তো এখানে ধরো এই কপি কল যদি ক্লকওয়াইজ ঘুরে, এটাও ক্লকওয়াইজ ঘুরবে, কেমন? দিস ইজ অলসো ক্লকওয়াইজ ঘুরছে, এটা ধরো ঘূর্ণন দেখানো হচ্ছে কপি কলের। এখন এই গোলকের মধ্যে সূচিমুখ আবদ্ধ আছে, ধাতব গোলকের মধ্যে সূচিমুখ আবদ্ধ আছে, এখানেও সূচিমুখ আছে। ওকে, সূচিমুখ আছে। এই সূচিমুখের সামনে ক্ষুদ্র গোলক আছে, এর সামনে অবশ্যই ক্ষুদ্র গোলক আছে। ব্যাটারি আছে মাইনাস প্লাস, সাপোজ মাইনাস প্লাস ব্যাটারি আছে। ওকে, আর এখানে একটা ধাতব গোলক আবদ্ধ করা আছে, ধরো সাপোজ। আর এখানে একটি জেনারেটর আর্থিং করা আছে, এটা আর্থিং, এটা হচ্ছে ডিসি জেনারেটর, কেমন? ডিসি জেনারেটর। ওকে, আমি ছবিটা মোটামুটি কমপ্লিট করেছি। এবার আমি জাস্ট তোমাদের আধানের সিম্বলগুলো দেখাবো। এই হচ্ছে স্থিতিশীল যন্ত্রের একটা ব্লক ডায়াগ্রাম। ওকে, তো আমি প্রথমেই তোমাদের বলি এই যন্ত্রটার মূল নীতিটা কি। এই যন্ত্রটির কার্যনীতির ভিত্তি হলো দুটো, একটি হচ্ছে সূচিমুখের তড়িৎ ক্ষরণ ক্ষমতা এবং গোলীয় ধারকের আধান ধারণ ক্ষমতা। কি বললাম? এই যন্ত্রের কার্যনীতি দুটি, আমি জাস্ট এখানে বলছি, এখানে লিখছি। এই যন্ত্রের কার্যনীতি ওয়ার্কিং প্রিন্সিপাল, কার্যনীতি হচ্ছে এখানে দুটো। একটি হচ্ছে এই যন্ত্রটি দুটি কার্যনীতির উপর ভিত্তি করে এই যন্ত্রটি দুটি নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, কেমন? এক নম্বর হচ্ছে সূচিমুখের তড়িৎ ক্ষরণ ক্রিয়া, আর দু নম্বর হচ্ছে গোলীয় ধারকের আধান ধারণ ক্ষমতা, কেমন? এই দুটি নীতির পর বেস করে এই যন্ত্রটা গঠিত। ওকে, এখন কারণটা কি? কারণ সূচিমুখের আধান ধারণ ক্ষমতা
নেই, আধান ধরে রাখতে পারে না। তাই সূচিমুখ থেকে সর্বদা আধান নির্গত হয়। ওকে, এখন সূচিমুখ থেকে আধান নির্গত হচ্ছে। আমি জাস্ট তোমাদের একটু এই যন্ত্রের কার্যনীতি সংক্ষেপে বলার চেষ্টা করি, ঠিক আছে? ধরো একটি ডিসি, আমি জাস্ট সংক্ষেপে এটা বোঝাচ্ছি। একটি ডিসি জেনারেটরের সাহায্যে কী করা হয়, আচ্ছা নাম দিয়ে দিই আমি। ধরো এটা সি সূচিমুখ, ডি, দিস ইজ এফ, দিস ইজ, এটা ধরো এফ, এটা হচ্ছে জি। তাহলে কি বললাম, তাহলে এ বি হচ্ছে ধাতব গোলক, দুটো ধাতব গোলক, আর P1 P2 এগুলো হচ্ছে কপিকল, সি ডি এফ জি এগুলি হচ্ছে সূচিমুখ। কেমন? তো আমি তোমাদের জাস্ট একটু সংক্ষেপে ওয়ার্কিং ফাংশনটা বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? তো একটা ডিসি জেনারেটরের সাহায্যে সি আর ডি সূচিমুখের সামনে অবস্থিত যে ক্ষুদ্র গোলক আছে, দেখো সেই ক্ষুদ্র গোলক, তাতে কি করা হয়, যথাক্রমে এখানে নেগেটিভ আধান আর এখানে পজিটিভ আধান সরবরাহ করা হয়। ওকে, এবার আবেশের জন্য কী হবে, ডিউ টু ইন্ডাকশান, এখানে মাইনাস আছে, ইন্ডাকশনের জন্য কী হবে, প্লাস আধান সৃষ্টি হবে, এখানে প্লাস আধান আবিষ্ট হবে, তাহলে এখানে মাইনাস আধান সৃষ্টি হবে। কেমন? মাইনাস আধান সৃষ্টি হবে, আর এখানে প্লাস আধান সৃষ্টি হবে। ওকে, এবার কি করা হবে না, বৈদ্যুতিক মোটরের সাহায্যে কপিকলটি ঘোরালে কী হবে, সিল্ক বেল্ট কী করবে, ওই আধানকে ধাতব গোলকের মধ্যে নিয়ে যাবে, এই প্লাস আধান ধাতব গোলকের মধ্যে প্রবেশ করবে। ওকে, এই মাইনাস আধান ধাতব গোলকের মধ্যে প্রবেশ করবে। এখন সূচিমুখের যে ক্রিয়া, সূচিমুখের ক্রিয়ার জন্য ওই প্লাস আধান কী হবে না, বাইরের পৃষ্ঠে জমা হবে। কেমন? সূচিমুখের ক্রিয়ার জন্য ওই প্লাস আধান বাইরের পৃষ্ঠে জমা হবে, আর এখানে এই জি সূচিমুখ, তার ক্রিয়ার জন্য মাইনাস আধান এই গোলকের বাহিরের পৃষ্ঠে জমা হবে। ওকে, জমা হবে হলো। আর এখানে কী হবে না, এই যে এফ আর জি সূচিমুখ এইগুলো, এটা মাইনাস আধান লাভ করবে। এই মাইনাস আধান কিন্তু মানে কম পরিমাণে, তাই এটা এই যে প্লাস আধানের জন্য দ্রুত প্রশমিত হয়ে যাবে। এখানে এই মাইনাস আধান, এখানে প্লাস আধান হবে এই সূচিমুখ, তাহলে এই প্লাস আধানটা এই সিল্ক বেল্টের যে মাইনাস আধান তার জন্য দ্রুত প্রশমিত হয়ে যাবে। ওকে, এবার যত মোটরের স্পিড বাড়ানো হবে ততই সিল্ক বেল্ট দ্রুত হারে এখানে আধান জমা করবে, আধান নিয়ে যাবে, দিয়ে আধানটা বাইরে পৃষ্ঠে জমা হবে, এ গোলকের আর বি গোলকের পৃষ্ঠে জমা হবে। ওকে, এর ফলে কী হবে, এই দুটি গোলকের মধ্যে বিভব প্রভেদ ক্রমশ বাড়তে থাকবে, এবং অত্যন্ত উচ্চমানের বিভব প্রভেদ পাওয়ার জন্য কী করতে হবে না, গোলক দুটি অতি মসৃণ করতে হবে, এবং পুরো সিস্টেমটাকে, পুরো যন্ত্রটিকে একটা বায়ুশূন্য ধাতব প্রকোষ্ঠের মধ্যে রাখতে হবে, দিলে অতি উচ্চমানের বিভব প্রভেদ পাওয়া যাবে। এবার সিল্ক বেল্ট ব্যবহার করার কারণ হচ্ছে, সিল্ক বেল্ট কী হয় না, আধানকে স্প্রেড করে দেয় না। সিল্ক বেল্ট হচ্ছে তড়িতের কুপরিবাহী, মানে স্থির তড়িৎ, মানে এখানে সিল্ক বেল্ট স্থির তড়িৎ বহন করে, কিন্তু তো এই সিল্ক বেল্টের জন্য কী হয়, আধানটা স্প্রেড করে না, ছড়িয়ে পড়ে না। যদি ধাতব বেল্ট ব্যবহার করতাম সেটা তড়িতে সুপরিবাহী হতো, তাই আধানটা ছড়িয়ে পড়তো। ঠিক আছে, আধানটা এখানে সর্বত্র ছড়িয়ে পড়ে না, তাই সিল্ক বেল্ট ব্যবহার করা হয়। ওকে, আমি কার্যনীতি বললাম, আমি ছবি এঁকে এটা বোঝানোর চেষ্টা করলাম। জাস্ট এবার আমরা একটু ব্যবহার বলব। ব্যবহার হচ্ছে এখানে মেন ব্যবহার হচ্ছে
অ্যাটমিক রিসার্চ সেন্টার মানে পারমাণবিক শক্তি গবেষণাগারে এই যন্ত্র ব্যবহার করা হয়। এছাড়া শক্তিশালী এক্স রে উৎপাদনে এই যন্ত্র ব্যবহৃত হয়। ওকে, এখন আমরা যেটা দেখাবো একদম এই চ্যাপ্টার লাস্ট পর্যায়ে পৌঁছে গেছি। তো যেটা দেখাবো যে একাধিক ধারক শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে সঞ্চিত মোট শক্তি যা হবে, একাধিক ধারক সমান্তরাল সমবায়ে থাকলে সঞ্চিত মোট শক্তি ইকুয়াল হবে। সঞ্চিত মোট শক্তি প্রতিটি ধারকের মানে ইন্ডিভিজুয়ালি ধারকের শক্তির যোগফলের সমষ্টির মানে যোগফলের সমান হবে। কি বললাম আমি? জাস্ট যেটা বলছি তোমাদের যে একাধিক ধারকের প্রথমে দেখাচ্ছি আমি তোমাদের যে শ্রেণী সমবায় যুক্ত করলে সঞ্চিত শক্তি কত হয়। একাধিক ধারকের শ্রেণী সমবায় সঞ্চিত শক্তি, একাধিক ধারকের শ্রেণী সমবায় সঞ্চিত শক্তি কি হয় দেখা যাক। ধরা যাক এখানে C1 C2 C3 ধারক শ্রেণী সমবায় যুক্ত। এবার শ্রেণী সমবায় কী হয়? আধান কনস্ট্যান্ট। তাহলে এখানে আধান কনস্ট্যান্ট, তাহলে দেয়ারফোর তাহলে একাধিক ধারকের মানে অনেকগুলো ধারক একাধিক ধারকের শ্রেণী সমবায়ে আমরা বলেছিলাম যে কিউ কনস্ট্যান্ট, আধান কনস্ট্যান্ট থাকে, সঞ্চিত মোট শক্তি মানে সমবায়ের মোট শক্তি। ওকে, সমবায়ের মোট শক্তিটা কি হবে? সেটা হচ্ছে ধরো ক্যাপিটাল ইউ ইকুয়াল টু বলতে পারি হাফ কিউ স্কোয়ার বাই সি। সিটা হচ্ছে এখানে ওই সমবায়ের তুল্য ধারকত্ব। ওকে, তাহলে কত হবে? হাফ কিউ স্কোয়ার, তাহলে 1/c শ্রেণী সমবায় কী হয়? 1/c1 প্লাস 1/c2 প্লাস ডট ডট ডট। ওকে, দিস ইজ ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার বাই c1 প্লাস হাফ কিউ স্কোয়ার বাই c2 প্লাস ডট ডট ডট। দিস ইজ ইকুয়াল টু u1 প্লাস u2 প্লাস ডট ডট ডট। তাহলে কী পেলাম? একাধিক ধারকের শ্রেণী সমবায়ে সঞ্চিত মোট শক্তি হচ্ছে প্রতিটি পৃথক ধারকের শক্তির সমষ্টির সমান। ওকে, এই সেম স্টোরি আমরা পাবো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। কেমন? তাহলে একাধিক ধারকের সমান্তরাল সমবায়ে সঞ্চিত শক্তি। তাহলে এখানে লিখতে পারি যে সমান্তরাল সমবায়ে কি হয় না, একাধিক ধারকের সমান্তরাল সমবায়ে ভি কনস্ট্যান্ট তাহলে সঞ্চিত মোট শক্তি
তাহলে ক্যাপিটাল ইউ ইকুয়াল টু আমরা বলতে পারি হাফ সি ভি স্কোয়ার, সিন্স ভি কনস্ট্যান্ট। তাহলে হাফ সি মিনস তুল্য ধারকত্ব, সমান্তরাল সময় কী হয় C1 প্লাস C2 প্লাস ডট 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 হোল ইন্টু ভি স্কোয়ার। সিটা হচ্ছে এখানে এই সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব, কেমন? তাহলে বলতে পারি হাফ অফ C1 ভি স্কোয়ার, হাফ অফ C2 ভি স্কোয়ার প্লাস ডট ডট ডট, দিস ইজ ইকুয়াল টু U1 প্লাস U2 প্লাস ডট ডট ডট। তাহলে দেখো, তাহলে কী দেখালাম যে একাধিক ধারকের সমান্তরাল সমবায়ে সঞ্চিত মোট শক্তি যা হচ্ছে ওই শ্রেণী সমবায়ের ক্ষেত্রেও সঞ্চিত মোট শক্তি ইকুয়াল।